বলুন তো, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওয়ালা কাজ? জুড়ে বলেন, কি ওয়ালা কাজ? আর একটু জোরে, কি ওয়ালা? আমি আপনাদের সাথে শতভাগ একমত নই, আংশিক একমত, শতভাগ একমত নই। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। বলুন, কি ওয়ালা কাজ? আল উলামা ওয়ারাসাতুন নবী না ওয়ারাসাতুল আম্বিয়া? নবিয়ুনের জমা কি? আম্বিয়া। তাহলে আমরা কি এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? তাহলে সব নবীর যে কাজ আমাদের, ভাই তাকরার আওয়াজ, আমি বড় হুজুরের সামনে তাকরার করতেছি, খবর আছে। সাধারণত আমরা মাদ্রাসায় যখন তাকরার করি, সাধারণ শিক্ষক উস্তাদদের সামনে তাকরার করি, তাই উল্টাপাল্টা করি না। আর এখন বড় হুজুর আমাদের সামনে বসা, তাকরার করলে খবর আছে, পিটন খাইলে আগে আমার খাইতে হবে, পরে আপনাদের। এই জন্য আওয়াজ দেবেন ইনশাল্লাহ। বলেন, সব নবীর যে কাজ আমাদের সেই কাজ। সব নবীর কাজটা কি ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। আমরা উলামায়ে কেরাম নূহ আলাইহিস সালামের ওয়ারিস কি ওয়ারিস না? উনি আমাদের জন্য কয় বিঘা জমি রেখে গিয়েছিলেন? কিসের ওয়ারিস? নূহ আলাইহিস সালামের কাজের ওয়ারিস, ওনার ইলমের ওয়ারিস, ওনার ফিকিরের ওয়ারিস। কুরআনুল কারীমের মধ্যে ওনার কাজগুলি যদি আমরা দেখি যে উনি কি কাজ করেছেন, ওনার কোন ইলমের কথা আলোচনা আছে, আমরা দেখবো ইলমুদ দাওয়া, দাওয়াতের আলোচনা কুরআনুল কারীমের মধ্যে ওনার ব্যাপারে আছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? জি, একটু কথা বলতে হবে। নূহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস কি ওয়ারিস না আমরা? ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওনার আব্বা মূর্তি বানাতেন, উনি মুসলমান ছিলেন না অমুসলমান? ওনার কওম মুসলমান ছিল না অমুসলমান? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিতেন, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন মুসলমান ছিল না অমুসলমান? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব, এরা মুসলমান ছিল না অমুসলমান? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগে, যখন শুধু আবু বকর ছিলেন, নবীজির দাওয়াত পাওয়ার আগে তিনি মুসলমান ছিলেন না অমুসলমান? তো নবীজির দাওয়াত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন, মুসলমান হওয়ার আগে তিনি মুসলমান ছিলেন না অমুসলমান? তো নবীর দাওয়াতটা কার প্রতি ছিল? উমরে ফারুক হওয়ার আগে, রাদিয়াল্লাহু তাআলা হওয়ার আগে, যখন তরবারি নিয়ে আসছেন নবীজিকে হত্যা করার জন্য, ওই সময় মুসলমান ছিল না অমুসলমান? তো নবীর দাওয়াত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোন অবস্থায় পড়ছে? তিনি যখন মুসলমান ছিলেন না তিনি যখন অমুসলমান ছিলেন? তাহলে নবীজির দাওয়াতটা কাদের প্রতি ছিল? মুসলমানের কাছে না অমুসলমানের কাছে? এবার বুঝে থাকলে বলুন, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওয়ালা কাজ? জি, আম্বিয়াওয়ালা কাজ। বলুন, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওয়ালা কাজ? তাহলে সব নবীর যেই কাজ আমাদের, প্রশ্ন হলো সেই কাজটা কি আমরা করছি?